মনোদ্বীপ অ্যানালিসিস ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ যে ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো তৃতীয় শ্রেণী বাংলা রায় মার্টিনের কোশ্চেন উত্তর নিয়ে। তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখে নেব মূল ভিডিও। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2025 শ্রেণী তৃতীয় বিষয় বাংলা রায় মার্টিনের প্রশ্নের উত্তর 8 নম্বর স্কুল। পর্যটন কবিতাটি কবির নাম সহ প্রথম 4 লাইন লেখো। পর্যটন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মাথায় মস্ত পাগড়ি এঁটি গজিয়ে দাঁড়িয়ে কুম্ভ ছেঁটে। কেষ্টবাবু কথায় যান, বাদকসান বাদকসান। কয়স্তম্ভ থেকে ক্ষয়স্তম্ভ মেলাও, কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ। পুতুলেরা টুংটাং নেচে উঠে একঘরে। কোথায় রেখেছ মা? আলমারিতে। সবুজ সবুজ শ্যাওলা। মল্লিক বাবুদের বাগান, আকাশ ছোঁয়া বাড়ি। সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। নৌকাযাত্রা কবিতায় নৌকার মালিকের নাম অশ্রু মধু শ্যাম, এটা হবে মধু। মানুষকে ট্রেনে বাসে হেঁটে হেঁটে দূর দূরান্ত যেতে হতো, এটা হবে হেঁটে হেঁটে। সেখানে লতা পাতা সব দলাদলি গলাগলি জড়াজড়ি করে আছে, এটা হবে গলাগলি। একসঙ্গে আলাদাভাবে দুজনে থাকলে শক্তি বাড়ে একসঙ্গে। আরাম কবিতাটিতে ভোরবেলার, রাত্রিবেলা, দুপুরবেলার কথা বলা হয়েছে, এটা হবে ভোরবেলা। শুনেই হিংসায় ভয়ে করুণায় হিংসুটির বুকের মধ্যে ধড়াস ধড়াস করতে লাগলো, এটা হবে ভয়ে। বিপরীতার্থক শব্দ লেখো, যে কোনো ছটি। সুখ দুঃখ, ঠিক ভুল, দূরে কাছে, একদল একটি, ভিজে শুকনো, মিথ্যে সত্যি, ঘন পাতলা, বন্ধ খোলা। সমার্থক শব্দ লেখো, বন জঙ্গল অরণ্য, দেহ শরীর অঙ্গ। এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ লেখো, যে কোনো 3টি। প্রথমের টবি শাখা পোশাকা, তারপরে শীতকাল, তারপরে দুপুরবেলা, তারপরে বনভূমি। অর্থ লেখো, যে কোনো 3টি। পৃথিবী, ভুবন, কুজন পাখির ডাক, সাথী সঙ্গী, ঠান্ডা শীতল। বর্ণ বিশ্লেষণ করু। রাজপুত্র, রয় হসন যোগ আ যোগ বর্গীজ হসন যোগ অ যোগ পয় যোগ হস্যু যোগ তয় হসন যোগ রয় হসন যোগ অ। আনন্দ, আ যোগ দন্তনে হসন যোগ অ যোগ দন্তনে হসন যোগ দয়া হসন যোগ অ। নিচের শব্দগুলি নিয়ে বাক্য তৈরি করু। গাছগাছালি, গ্রামের রাস্তাটা সবুজ গাছগাছালিতে ঘেরা। সমুদ্র, সমুদ্রে প্রচুর মানুষ বেড়াতে যায়। কোনটি বেমানান খুঁজে বের করে গোল দাগ দাও। বোধোদয় ছেলেদের রামায়ণ রসমুন্ডি, ইংরেজি ফার্স্ট বুক, এটা হবে রসমুন্ডি। মা মামা দিদি হিংসুটি, এটা হবে মামা। শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। এটা দেশ রাষ্ট্র, দেশ হিংসা। পার, নদীর কিনারা, আর পাড়, পুকুরের পাড়। নিচের প্রশ্নগুলির সম্পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। হিংসুটের দিদি কি কি পড়ে ফেলেছে? হিংসুটের দিদি বোধোদয় ছেলেদের রামায়ণ আর ইংরেজি ফার্স্ট বুক পড়ে ফেলেছে। কোন কোন জায়গা পেরিয়ে নৌকাযাত্রা শিশুটি যাবে? শিশুটি তিনপূর্ণির ঘাট ও তেপান্তরের মাঠ পেরিয়ে যাবে। মানুষ গাছের শাখা পোশাকায় কি কি ঝুলিয়ে রাখত? মানুষ গাছের শাখা পোশাকায় নিজেদের পোশাক পরিচ্ছদ, বাক্স পেটরা থলি ঝুলিয়ে রাখত। লিপিদের বাড়ি কোথায়? লিপিদের বাড়ি ছিল এগরা। ঘন বন আর মাঠ, এই 2 জায়গায় থাকা পরিদের কি দশা হলো? ঘন বনে ফাঁকা জায়গা কম, একসঙ্গে অনেক গাছ, তাই সেখানে ঝড়ঝাপটায় শুধু গাছের কয়েকটা ডাল ভেঙে পড়ে। পরিদের বাড়ির কোনো ক্ষতি হয়নি। ফাঁকা মাঠে গাছগুলো আলাদা আলাদা ছিল বলে ঝড়ে ভেঙে পড়ে পরি দুজনের বাড়িও ভেঙে যায়। পর্যটন করেন যিনি, তাকে কি বলা হয়? পর্যটক। হিংসুটের দিদির বয়স কত? হিংসুটের দিদির বয়স 8 বছর। শরৎধ্বনি কয়টি ও কি কি? শরৎধ্বনি 11টি। অ আ হস্য দীর্ঘ হস্য দীর্ঘ রি এ ওই ও উ। বাক্য বাড়াও। মানুষ গাছের শাখা পোশাকায় ঝুলিয়ে রাখতো কি? মানুষ গাছের শাখা পোশাকায় নিজেদের পোশাক পরিচ্ছদ, বাক্স পেটরা থলি ঝুলিয়ে রাখতো। ঝড় আসে কাকে নিয়ে? ঝড় আসে তার সঙ্গে আঁধি আর বৃষ্টিকে নিয়ে আসে। হার শব্দটিকে 2টি আলাদা অর্থে ব্যবহার করে 2টি অর্থ লেখো। 1, খেলায় হার জিত দুটোই আছে। 2, তোমার গলার হারটি খুব সুন্দর। যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করু। নেতাজি সুভাষচন্দ্র বসু। 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি উড়িষ্যায় কটকে সুভাষচন্দ্রের জন্ম হয়। তার পিতার নাম জানকীনাথ বসু আর মায়ের নাম প্রভাতী দেবী। জানকীনাথ ছিলেন একজন নামকরা ব্যারিস্টার। সুভাষচন্দ্রের জীবনে তার শিক্ষক বেণীমাধব দাসের প্রভাব ছিল অপরিসীম। কলেজে পড়া শেষ করে সুভাষ ICS পড়ার জন্য বিলেতে যান, কিন্তু
ICS পাস করার পর তিনি ব্রিটিশ সরকারের অধীনে চাকরি না নিয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। তিনি নিজের ঘরে নজরবন্দি অবস্থা থেকে ছদ্মবেশ পালিয়ে জার্মানি ও উড়িষ্যায় যান। তিনি ছিলেন আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক। এই বীর ভারত সন্তানের মৃত্যু রহস্য আজও আমাদের কাছে রহস্যই থেকে গেছে। বিদ্যাসাগর নাম তার ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার অগাধ পণ্ডিত্যের কারণে তিনি বিদ্যাসাগর নামে পরিচিত। বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রামে 1820 খ্রিস্টাব্দে তাঁর জন্ম হয়। তার বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মায়ের নাম ভগবতী দেবী। চরম দারিদ্র্য ও দুঃখ কষ্টের মধ্যে দিয়ে ঈশ্বরচন্দ্র লেখাপড়া শেখেন। ঈশ্বরচন্দ্র ছিলেন খুবই মাতৃভক্ত। তিনি নিজের সবকিছু দান করে অন্যদের দুঃখ দূর করতেন। তাই তার আর এক নাম দয়ার সাগর। ছোটদের লেখাপড়া শেখার জন্য তিনি রচনা করেন বর্ণপরিচয় বইটি। মেয়েদের লেখাপড়ার জন্য বিদ্যাসাগর বহু বালিকা বিদ্যালয় স্থাপন করেন। 1891 খ্রিস্টাব্দে তিনি মারা যান। বাঙালিরা তাকে চিরকাল মনে রাখবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে